কিসের যোগ্যতা না? স্বামী হয়ে কি দিতে পেরেছো তুমি আমাকে? স্ত্রীর অধিকার, একটি সন্তান, কিছুই না। তোমার আমার সম্পর্ক শুধু লোক দেখানো স্বামী স্ত্রী, তাছাড়া আর কি? ফরিদ আক্তার পপি চলচ্চিত্র জগতে যিনি ববিতা নামে পরিচিত, তিনি 70 ও 80 দশকের একজন জনপ্রিয় ও গুণী অভিনেত্রী। 1953 সালে বাগেরহাট জেলায় জন্ম নেওয়া ববিতা বেড়ে ওঠেন যশোরে। তার বাবা নিজামুদ্দিন ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা বিজয়ারা একজন চিকিৎসক। বাবার চাকরির সুবাদে বাগেরহাট থাকলেও তার প্রত্যেক নিবাস ছিল যশোর, যেখানে তার শৈশব কাটে যশোর সার্কিট হাউসের সামনে রাবেয়া মঞ্জিল নামক বাড়িতে। ববিতার পরিবার চলচ্চিত্র জগতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। স্বামীকে আমি কি করে কষ্ট দেব? বৃষ্টি, তুমি এত রাতে আমার ঘরে? আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। কি কথা? তুমি তুমি এক্ষুনি এখান থেকে চলে যাবে। 3 ভাই ও 3 বোনের মধ্যে তার 2 বোনও চলচ্চিত্র অঙ্গনে কাজ করেছেন। তার বড় বোন কোহিনুর আক্তার প্রথমে চলচ্চিত্রে যুক্ত হন, যার মাধ্যমে পরিবারটি যশোর থেকে ঢাকার গেন্ডারিয়ায় চলে আসে। কোহিনুরের অনুপ্রেরণায় ববিতা 1968 সালে পরিচালক জহির রায়হানের সংসার ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটান। উল্লেখযোগ্য, পরিচালক জহির রায়হান ছিলেন ববিতার ভগ্নিপতি। এছাড়া তার ভাগ্নে অভিনেতা ওমর সানি এবং ভাগ্নে বউ জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। চাচাতো ভাই রিয়াজও ছিলেন এক সময় জনপ্রিয় নায়ক। তবে ববিতার ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দেয় ভারতীয় কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের পরিচালিত আংশনী সংকেত চলচ্চিত্র, যেখানে তার অভিনয় আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হন। তিনি অভিনয়, গ্ল্যামার, নৃত্য কৌশল ও স্ক্রিন পার্সোনালিটির কারণে তৎকালীন সময় ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। আমি তাকে চলে যেতে বলেছি, কারণ প্রয়োজন শেষ হয়ে গেছে। তোমার প্রয়োজন শেষ হতে পারে, কিন্তু আমার প্রয়োজন আছে। যেখানে আমার প্রয়োজন নেই, সেখানে তোমার কোনো প্রয়োজন থাকতে পারে না। কারণ বৃষ্টিকে এ বাড়িতে আমি এনেছি, সম্পর্ক আমার সাথে, তোমার সাথে নয়। টানা 3 বছর তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন, যা তার অভিনয় দক্ষতারই প্রমাণ। শৈশবে তার ইচ্ছা ছিল মায়ের মতো চিকিৎসক হবেন, যদিও প্রাতিষ্ঠানিকভাবে কোনো সার্টিফিকেট অর্জন করতে পারেনি। তবুও ইংরেজি সহ একাধিক ভাষায় পারদর্শী ছিলেন। 1977 সালে মুক্তিপ্রাপ্ত অনন্ত প্রেম চলচ্চিত্রের শেষ দৃশ্যে রাজ্জাক ববিতার একটি চুম্বন দৃশ্য ধারণ করা হয়েছিল, যা সেই সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়। যদিও পরে সেই দৃশ্য বাদ দিয়েই সিনেমাটি মুক্তি পায়। এটি ছিল বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে প্রথম চুম্বন দৃশ্য। বর্তমানে ববিতা মা ও ভাবির চরিত্রে অভিনয় করছে। 3 দশকের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে তিনি এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে বিরাজ করছেন।